জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ভোলায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, এনসিপির জুলাই পদযাত্রায় ঘিরে প্রস্তুতি ও সমাগম কেমন দেখছেন জানাবেন। বুবলি, আজ দুইটাই কিন্তু এনসিপির জুলাই পদযাত্রা কিন্তু শুরু হবে এবং সেই লক্ষ্যে নেতাকর্মীদের মাঝে কিন্তু প্রাণচঞ্চল লক্ষ্য করা গেছে। মঞ্চ তৈরি করা হয়েছে। আমি রয়েছি গোলাপ প্রেস ক্লাব চত্বরে, এখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং দুটায় নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হবেন। আমরা জেনেছি যে ইতিমধ্যে বরিশাল থেকে নেতাকর্মীরা কিন্তু রওনা করেছেন এবং তারা ভোলায় এসে পৌঁছাবেন, পদযাত্রা করবেন এবং একই সাথে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং শহীদদের কবর জিয়ারত করবেন, এমনটি কিন্তু আমরা স্থানীয় নেতৃবৃন্দের কাছ থেকে জানতে পেরেছি। এবং বলা যায় যে এখনো নেতাকর্মীরা এখনো আসা শুরু করেনি, তবে অল্প কিছুক্ষণের পরেই কিন্তু তারা আসা শুরু করবেন এবং এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে যে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। আমরা একটু সংক্ষেপে স্থানীয় নেতৃবৃন্দের সাথে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাই আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রত্যাশাটা কি? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা হচ্ছে যে যেহেতু নতুন দল হিসেবে আমাদের সুন্দর একটা আগামী ভবিষ্যৎ এবং সুন্দর একটা বাংলাদেশ গঠন করবে এবং আমাদেরকে এই আর কি আমাদের। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আমরা আসলে আরেকজনের সাথে একটু কথা বলবো, একটু জানতে চাইবো এনসিপির আজকের এই অনুষ্ঠানকে ঘিরে আপনাদের প্রত্যাশা কি, আপনাদের কাছে কেমন লাগছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রত্যাশা হয়েছে আমরা যেন ভালো থাকি, বাংলাদেশের মানুষ ভালো থাকুক এবং আমাদের ইচ্ছা যেন আল্লাহ পুরো করে বাংলাদেশকে আল্লাহ সেভ করে এবং বাংলাদেশ যেন যাত্রায় অগ্রসর হয়ে যায়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন বুবলি, আসলে নেতা কর্মীরা কিন্তু অনেকটাই উচ্ছ্বাসিত এবং তাদের আগমনকে ঘিরে আমরা দেখেছি ভোলা শহরের বিভিন্ন সড়কে কিন্তু পোস্টার লিফলেট কিন্তু টাঙানো হয়েছে এবং তারা তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং বলা যায় এই সময় যত বাড়বে ঠিক ততই নেতাকর্মীদের আগমন আরো বেশি বাড়বে এবং মুখরিত হয়ে উঠবে এই মঞ্চটি। তো এ ছিল আমার কাছে আজকে যে এনসিপির যে পদযাত্রা শুরু হতে যাচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য।